হ্যাঁ হ্যালো তুহিন, চেম্বার থেকে বেরোলাম এই মাত্র। তোর অপারেশনের ডেট দিলো? হ্যাঁ, 24 সেপ্টেম্বর। তাহলে তো 1 উইক আছে হাতে। তুমি কোন না কোন ফিরছো কবে? দুদিন পর বুধবার। কাল থেকে মঞ্জুরি। এখানে ফিরে তাহলে লাভ কি এখন? ধরুন নেক্সট ফ্রাইডেতে যদি অপারেশন হয় তাহলে তুমি তো শ্রীরামপুরেই থাকবে সেদিন, আর বুধবার একদিনের জন্য এসে কি হবে? গাড়িতে পাশের সিটে মা, সামনের দিকে বাবা দিব্যরঞ্জন বসে আছেন। তুহিনের কথার ভঙ্গিটা ঠিক ভালো লাগছে না দোলনের, খুব বাঁকা শোনাচ্ছে। বাবা মায়ের সামনে নিজেকে সংযত রেখে দোলন উত্তর দিল, মঞ্জুরি কিছু ডকুমেন্টস নিয়ে গেছিলাম চেক করার জন্য। নেক্সট উইক ওগুলো মঞ্জুরিতে দরকার হবে, ওগুলো নিয়ে আসবো। অপারেশনের পর কিছু সপ্তাহ এ বাড়িতে থাকা দরকার, মা একা এখানে। ওকে, যা করলে ভালো হয় করো। তুহিন কলটা কেটে দেয়। কিরে, কি বললো? আসতে বললি অপারেশনের দিন তুহিনকে? তোর বাবা ভরসা পেত একটু, সব বলে দিতে হবে মা। দেখা যাক তুহিন গুহর বোধোদয় হয় কিনা। মাঝরাতে দোলনের ফোন কলে ঘুম ভাঙল দোয়েল বসুর। ফোনটা রিসিভ না করেই দোতলায় ছুটলেন দোলনের ঘরে। কি হয়েছে দোলু? খুব শীত করছে মা, গা কাঁপছে আমার। কপালে হাত ছুঁয়ে মা বুঝলেন সাংঘাতিক বেশি জ্বরে গা পুড়ে যাচ্ছে দোলনের। ওয়ার্ড্রপ থেকে কম্বল বের করে তাড়াহুড়ো করে গায়ে চাপা দিয়ে দিলেন মেয়ের। এই নে প্যারাসিটামল, থার্মোমিটারে 102.4 দেখাচ্ছে। নে উঠে বস, খেয়ে নে। আস্তে আস্তে। মেয়েকে ওষুধ খাইয়ে একটা পাত্রে জল এনে কাপড় দিয়ে একমাত্র আদুরে মেয়ের কপালে জলপট্টি দিতে মাথার পাশে বসলেন দোয়েল দেবী। দোলনকে ছোট থেকে অনেক যত্নে ভালোবেসে বড় করেছেন তিনি। উচ্চশিক্ষিত দোয়েল বসু একটি নামী ইংরেজি মাধ্যম প্রাইভেট স্কুলে গান শেখাতেন ছাত্রদের। হাই স্যালারি চাকরি ছেড়ে দিয়েছিলেন দোলনের 2 বছর বয়সে। 10টা থেকে 2টো পর্যন্ত ডিউটি ছিল, প্রায় 2 ঘন্টা যাওয়া আসার মোট সময়। একসময় মনে হলো তিনি দোলনকে সময় দিতে পারছেন না, ছেড়ে দিয়েছিলেন চাকরি। আর কোনোদিন স্বাবলম্বিতা তাকে আকর্ষণ করেনি। শিক্ষা, শ্রম, ভালোবাসা উজাড় করে মেয়েকে বড় করেছিলেন, গান শিখিয়েছিলেন, চেয়েছিলেন, তিনি পারেননি। তার মেয়ে দোলন একদিন নামী শিল্পী হবে। শিক্ষা সম্পন্ন করার পরেই দোলনের বাবা দিব্যরঞ্জন বসুকে দিয়ে দোলনের সাধের মঞ্জুরি তৈরি করিয়ে দেন। সেই মেয়ের মনে ও শরীরে কোনো আঁচ সইতে পারেন না দোয়েল বসু। প্রতি কপালে দিয়ে দোলনের মাথা বুলাতে থাকেন মা। দোলন মায়ের হাতটা মাথা থেকে সরিয়ে নিজের ঠোঁটের কাছে এনে শ্রদ্ধায় আদরে আবেগে চুমু খায়। ঘুমানোর চেষ্টা করো দোলু। হয়ে শুয়ে থাকায় দোলনের চোখের পাশে জল গড়িয়ে পড়ে। মনে মনে বলে, মা, তোমার মতো আমায় কেউ ভালোবাসে না। তুহিনকে তুমি আমার যোগ্য মনে করতে না। তুহিনের জন্য জীবনে প্রথম তোমার অবাধ্য হয়েছি। পিকলুদের কাছে আঘাত পেয়ে আমি অবলম্বন চেয়েছিলাম হয়তো। খুব তাড়াহুড়োয় তুহিনকে জীবনে স্থান দিয়েছি, আর তারপর জড়িয়ে গেছি। আমি কেন তোমাকে নিজের শ্রেষ্ঠ অবলম্বন ভাবতে পারিনি মা? আমাকে তুমি ক্ষমা করো। ফুপিয়ে কেঁদে ওঠে দোলন। শরীর নিয়ে তুই এখন মঞ্জুরিতে যাবি নাকি? শাড়িতে প্লিট করতে করতে দোলন বলে, এখন ঠিক আছি মা, কাল রাতের পর জ্বরটা আর আসেনি। আগের সপ্তাহেও মিস হয়েছে, অনেকগুলো কাজ আছে। রজতকে বল, ও ঠিক সামলে নেবে। রজতকে আর কত বলবে মা? নিজেরই খারাপ লাগে। ও নিজের ব্যবসা লাটে তুলে মঞ্জুরির পিছনে খাটে, আর কত করবে ছেলেটা? তা ঠিক, ছেলেটা খুব ভালো, না হলে তোর এই কটা টাকার জন্য এত বড় ব্যবসায়ী ছেলে এখানে খাটে। তাছাড়া কত ভালো গায়, ওর বাবাকে ধরলেই তো গানের জগতে কত কিছু করতে পারে। ওর বাবার তো শুনলাম অনেক চেনা জানা। হ্যাঁ, তবুও মঞ্জুরি ছাড়বে না মা। মাঝে মাঝে মনে হয় মঞ্জুরিটা ওরই। আজকে গাড়িটা নিয়ে যা, বিল্টু ছেড়ে আসুক। আবার জ্বরটা আসলে তাড়াতাড়ি চলে আসবি। বিল্টু যাবে, না হলে রজতকে বলবো, তাই তো? মজার ছলে হেসে বলে দোলন। ঠিক আছে, বেরোলাম, টাটা। গাড়িতে বসে প্রশান্ত বাগচি লিখে ফেসবুকে সার্চ করলো দোলন। এই নামে অনেকগুলো প্রোফাইল সামনে এলো ঠিকই, কিন্তু কোনোটাই পিকলুদার প্রোফাইল নয়। তাহলে কি সত্যি ফেক প্রোফাইল থেকে পিকলুদা তাকে স্টক করে? অনুশ্রী বাগচি নামে সার্চ করে অনুশ্রীকে খুঁজে পেল।
তোমার স্কুল এসে গেছে দিদি। ও হ্যাঁ হ্যাঁ, তুমি তাহলে যাও বিল্টুদা, যাওয়ার সময় একাই চলে যাব, প্রবলেম হবে না। অসুবিধা হলে 15 মিনিট আগে কল করো, দিদি গাড়ি নিয়ে চলে আসবো। হ্যাঁ দরকার হবে না, ঠিক আছে, দরকার হলে কল করে ডেকে নেব। ঠিক আছে, এসো এখন। কিছুটা সামনে এগিয়ে বউবাজার মোড় থেকে গাড়ি ঘুরিয়ে চলে গেল দোলনদের বাপের বাড়ির বিশ্বস্ত ড্রাইভার বিল্টু। আগামী পর্বগুলির জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্যাটস অলওয়েজ যে গল্প বলে।